আমরা পরিবর্তন তো অনেক কিছুই চাই, কিন্তু চাওয়াটার ভিতরে সবচেয়ে মজার হলো যে পরিবর্তন চাই, কি চাই ভালো পরিবর্তন, কিন্তু এখন কে কতটুকু ভালো পরিবর্তন করবে সেটা ইলেকশনের পরেই দেখা যাবে। কিন্তু আমরা যেটা চাই যে ওই যোগ্য যদি প্রার্থী হয়, পরিবর্তনটাও যোগ্যতার ভিত্তিতেই হবে। এবং আমরা সমস্ত বরিশালবাসী বিশেষ করে বা অন্য অন্য যারা আছে তারা সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, অর্থনৈতিকভাবে কোনো বাধার সম্মুখীন না হয়, রাষ্ট্রীয় সন্ত্রাস না হয়, বা যে কোনো ধরনের আমরা যাতে আমাদের ব্যবসা বাণিজ্য, যেহেতু আমি ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে করতে পারি এবং প্রতিযোগিতার মাধ্যমে আমরা চলতে পারি সামনে, এটাই আমাদের কাম্য। এবং আমরা চাই যেন তরুণ সমাজ সবসময় চায় যে একটা কর্মসংস্থানের, তো আমরা চাই যে নতুন নতুন আমাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হোক, এবং আমাদের যেই কায়িক শিক্ষা বা শারীরিক শিক্ষা বা হলো গিয়ে যে আমাদের যে চাকরির জন্য যেই শিক্ষাগুলো দরকার, এগুলো যেন এইসব ট্রেনিংগুলো যেন আমাদেরকে দেওয়া হয়। এবং যেহেতু আমি একজন নারী, বলবো যে নারী আসলে অনলাইন অফলাইন যে কোনো প্ল্যাটফর্মে তারা আসলে বিভিন্ন স্লাট শেমিং এবং হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো আমরা চাইবো যেন এই নারীরা যেন পরবর্তীতে আর কখনো যেন এই ধরনের শিকার না হয়, এবং এই যে অনলাইন যে বুলিংটার শিকার হচ্ছে এই 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 জায়গাতে যেন সরকার যেন অবস্থান করেন, পরবর্তীতে যেই নির্বাচিত হয়ে আসে না কেন তার জন্য এই অবস্থানটা। একজন আদর্শ প্রার্থী হওয়া উচিত শিক্ষিত, জনবান্ধব, রুচিশীল এবং অবশ্যই পরিবেশ সচেতন। আমি নির্বাচনের মাধ্যমে একটা প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তন চাই, যে গণতন্ত্রের সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে এবং একটা টেকসই উন্নয়নের পথে আমরা এগিয়ে যেতে পারবো। শিক্ষাক্ষেত্রে আমাদের এখনও অনেক অভাব আছে, সেই অভাবগুলো পূরণ করতে হবে। এছাড়াও দেখা যায় যে বাংলাদেশে অনেক শিক্ষিত থাকা সত্ত্বেও আমরা প্রপার কর্মসংস্থানের আওতায় আমরা আনতে পারছি না, বেকারত্ব দিন দিন বাড়ছে। তো আমরা চাই যে বাংলাদেশের বেকারত্ব কমুক,